আমার জন্য উকিল বাবু সারা রাত ঘুমোতে পারেনি এইভাবে বসে। আমি ভয় পেয়েছি বলে সারা রাত আপনি আমার পাশে বসে থেকেছেন। এত কিছুর পরেও কি আপনি এখনো আমাকে বাচ্চা পাবেন? এ ঘরে কেন শুতে এলেন রাতে? আমার একা শুতে ভয় করে তাই, নাকি আমাকে আলাদা করে রাখার জন্য আপনাকে কথা শুনতে হয় বলে? এই সবটাই কি কর্তব্য উকিল বাবু? কর্তব্য ছাড়া কিচ্ছু নয়। কি গো, তুমি কি এক্ষুনি বেরিয়ে যাচ্ছ নাকি? হ্যাঁ, খালি মুখে বেরিয়ে যাচ্ছ? আচ্ছা, তুমি তো টিফিনও নাওনি। আচ্ছা, তুমি কাল রাত্রিরে কেন আমাকে বললে না? আমি তাহলে তোমার টিফিনটা আগে করে রাখতাম, তারপরে আমি বাকি কাজ। দরকার নেই, আমি বাইরে খেয়ে নেব। বাইরে খেয়ে নেবে? আচ্ছা, বাইরে কেন খাবে? বাড়ির খাবার থাকতে কেউ বাইরে খায়? তাছাড়া বাইরে খাওয়া স্বাস্থ্যের পক্ষে একদম ভালো নয়। তুমি বলছিলে না তোমার কি ক্লাস চলছে এখন, ভীষণ চাপ, সকাল থেকে রাত অব্দি তুমি না খেয়ে থাকবে, তারপর শরীর খারাপ হলে তুমি দাঁড়াও, আমি এক্ষুনি রান্নাঘর থেকে আসি। প্লিজ প্লিজ, আমার ভালো মন্দ নিয়ে এত ভেবো না প্লিজ। আমি যথেষ্ট বড় হয়েছি, আমার যদি খিদে পায় আমি খেয়ে নেব বাইরে, আমি বললাম তো। প্লিজ। সরি। এই দাঁড়াও। আমাকে বলছো? তুমি ছাড়া এখানে আর কে আছে? তুমি কাল ভাই মামুর সামনে নিজের উপর পুরো দোষটা নিয়ে নিলে কেন? দোষটা তো আমারও ছিল মেঘলা। অ্যাকচুয়ালি বাথরুমের লাইটটা আমি তো সময় মতো চেঞ্জ করতে পারিনি, আর তাছাড়া মনে হয় ইলেকট্রিকের কিছু কানেকশনের প্রবলেম ছিল। জয়ন্তদা, তুমি জানো যে এগুলো জাস্ট কথার কথা। আমি নোলককে প্ল্যান করে সব। এনিওয়ে, তুমি সব দোষটা তোমার ঘাড়ে নিয়ে নিলে কেন? আমাকে বাঁচানোর জন্য, তাই না? জয়ন্ত, তো বলো না কেন? ও বুঝেছি, আমাকে ইমপ্রেস করার জন্য। নো নো নো, লেট মি গেস, টিপস পাওয়ার জন্য। কোনোটাই নয়। ফার্স্ট অফ অল, তুমি সবার সামনে মুখ ছোট করে দাঁড়িয়েছিলে, সেটা আমার খুব খারাপ লাগছিল। অ্যান্ড সেকেন্ডলি, আমি চাই না তুমি কোনো খারাপ সিচুয়েশন ফেস করো, দ্যাটস ইট। বাবা, তুমি তো আমাকে নিয়ে খুব কনসার্ন জয়ন্তদা, কিন্তু আমাকে নিয়ে কনসার্ন হওয়ার মতো কোনো যোগ্যতাই তোমার নেই। আর একটা কথা, এই বাড়িতে না প্রচুর লোক আছে জানো তো আমাকে নিয়ে ভাবার জন্য। তুমি নিজেরটা ভাবো। এনিওয়েজ, কালকে যা করলে তার জন্য থ্যাঙ্কস। নাও, তুমি অত্যন্ত ক্যাবলা একটা ছেলে। ধরো। মেঘলা, আমি খুব ভালো করে জানি আমি এই বাড়িতে এক্স্যাক্টলি কোথায় বিলং করি। তোমাকে ইমপ্রেস করার জন্য বা তোমার কাছ থেকে টিপস নেওয়ার জন্য আমি কোনো কিছু করিনি, এটা তোমার কাছেই রাখো। সাবধানে যেও। ডিসকাস্টিং ইডিয়েট একটা ছেলে। হ্যালো,
স্যারের স্পেশাল ক্লাসটা হচ্ছে না? ওয়াও, থ্যাংক ইউ রে, তুই আমাকে ঠিক সময় বলে দিয়েছিস। বিশ্বাস করে আমি এক্ষুনি বেরিয়ে যাচ্ছিলাম। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ হ্যাঁ, দেখা হবে দেখা হবে। টাটা টাটা টাটা, চলো টাটা। উকিল বাবু কি আমায় দেখছে? জানি না, এমন করে তো আগে কোনদিন দেখেনি উকিল বাবু। ऐसी उलझी नजर उनसे हटती नहीं, दांत से रेशमी डोर कटती नहीं। उम्र कब की बरस के सफेद हो गई, कारी बदरी जवानी की छटती नहीं। वल्लाह ये धड़कन बढ़ने लगी है, चेहरे की रंगत उड़ने लगी है। डर लगता है तन्हा सोने में जी, दिल तो बच्चा है जी, दिल तो बच्चा है जी, थोड़ा कच्चा है जी। আশ্চর্য, নোলকের সাথে সাথে আমিও কি বাচ্চাদের মতোই বিহেভ করছি? এত দুর্বল হয়ে যাচ্ছি কেন? আমি কি করছি? আমি হোয়াটস রং উইথ মি? হঠাৎ করে উকিল বাবুর আবার কি হলো? এইভাবে চলে গেলেন কেন? রাগ করলেন নাকি? আপনার কাছে না একটা বিষয়ে অনুমতি নেওয়ার ছিল। কি বিষয়? আমি কি ঠাকুর ঘরে যেতে পারি? দেখো, এই ব্যাপারে আমি হ্যাঁও বলবো না, নাও বলবো না। এবার কিন্তু তোমাকেও বাড়ির বড় বউয়ের মতো আচরণ করতে হবে। আমি যেন এই সংসারের চাবিটা নিশ্চিন্তে তোমার হাতে তুলে দিতে পারি। আমি দেখবো যেন আপনার এই বিশ্বাস কখনো মিথ্যে না হয়। আমি এই বাড়ির যোগ্য বউ হয়ে উঠবো।